সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমার নবী এক ইহুদির খেজুর বাগানে চাকরি নিলেন। আমার নবীর উদ্দেশ্য ছিল না, তারপরেও আমার নবীর হাত থেকে বালতিটা কুয়ার মধ্যে হঠাৎ পড়ে গিয়েছিল। আমার নবীর কুয়ার মধ্যে বালতি পড়া দেখে নিষ্ঠুর ইহুদি দৌড়াই আয়েশা আমার নবীজির একটা জোরে থাপ্পড় মারলো। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কান্দে, মাউত এত ক্ষুধা লইয়া একবারের জন্য তোমার দরবারে আমি দরখাস্ত করলাম না, জান্নাতি খাবার চাইলাম না। দুনিয়ার জমিনে আমি নবী পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করার চেষ্টা করলাম, এরপরও নিষ্ঠুর ইহুদি আমি নবীরে তারা চিনল না। আমার নবী কাঁদতে কাঁদতে নবীজি মদিনা শহরের দিকে চলে যায়। আমার নবী মন ভরা কষ্ট লইয়া নবীজি মদিনা শহরের দিকে রওনা হলে এমনি সময় কিছুদিন যেতে না যেতে ওই ইহুদি যিনি আমার নবীজিকে হাত দ্বারা মেরেছিলেন, কিছুদিন পর ওই ইহুদির হাতের মধ্যে পছন্দ ধরলো, কিরা ধরতে লাগলো। সারা হাত আস্তে আস্তে করে পচে যাইতেছে। ইহুদি বুঝতে পারলো না। ইহুদি মনে করলো এটা মনে হয় কোনো একটা রোগ হয়েছে। বিভিন্ন ডাক্তার গিয়া ধরে, বিভিন্ন কবিরাজ দেখায়, কিন্তু ইহুদির হাত আর ভালো হয় না। এক পর্যায়ে এক ডাক্তারের কাছে গেলেন, কবিরাজের কাছে গেলেন, দেখেন তো আমার হাতের কি অবস্থা, আমার হাত কত ডাক্তার দেখাইলাম, এরপরেও কেন আমার হাত ভালো হয় না। ওই ডাক্তার এবার বলতেছেন, আরে ইহুদি, আমি জানি না তোমার এই হাত দ্বারা তুমি কি করেছো, এরপরও তোমাকে বলতে চাই, তুমি মনে করে দেখো তোমার এই হাত দ্বারা তুমি বড় কোনো ধরনের অন্যায় কাজ করছো কিনা। তুমি মনে করো, দেখো তোমার এই হাত দ্বারা তুমি বড় কোনো অন্যায় কাজ তুমি করেছো কিনা। তো ইহুদি এবার বললেন যে আমার হাত দ্বারা তো তেমন কোনো কাজ করি নাই, তবে একটা কথা আমার মনে হয়েছে, আমি একজনকে হাত দ্বারা থাপ্পড় মারছিলাম, এরপর থেকে আস্তে আস্তে আমার হাতটা পচতে শুরু করলো। তো ওই ডাক্তার বললেন, তাড়াতাড়ি গিয়ে ওনার কাছে ক্ষমা চাও, যদি উনি তোমাকে ক্ষমা করে তাহলে মনে হয় তোমার হাত ভালো হইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই ইহুদি কি করলেন, আমার নবীজিকে খুঁজতে লাগলেন, কোথায় গেলে নবীজিকে পাওয়া যাবে, একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে, এভাবে জিজ্ঞেস করতে করতে আমার নবীজির ঠিকানা একজনের কাছ থেকে খুঁজে পাইল। ইহুদি দৌড়ে গিয়ে দেখে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে, মদিনা শরীফের মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদেরকে নিয়ে আমরা যেভাবে এখানে বসে আছি, আমার নবীজি ও সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বসে আছে। ইহুদি দৌড়াইয়া গিয়া আমার নবীর রওজা মুবারকের মধ্যে, মসজিদে নববীর মধ্যে ওই ইহুদি দৌড়ায় গিয়া উপস্থিত হলো। ইহুদি গিয়া আমার নবীর কাছে করজোরে ক্ষমা চাইতেছে, হুজুর গো, আমি আপনারে চিনি নাই, আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি, আপনাকে না চিনে আপনারে থাপ্পড় মেরেছিলাম, এই যে দেখেন আমার হাত, আপনারে থাপ্পড় মারার জন্য আস্তে আস্তে করে আমার হাত পচে যাইতেছে হুজুর। তাহলে তুমি কেন আসছো? হুজুর গো, আমি আসছি আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা করেন তাহলে আমার আল্লাহও মনে হয় আমারে ক্ষমা করবে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা যখন শুনলেন এই কথা যে ইহুদি নবীজিকে মারছে, সকল সাহাবীরা এখানে বসা ছিল, সবাই খোলা তরোয়ার নিয়ে, তরবারি নিয়ে সেখানে দাঁড়ায় গেল ইহুদিকে হত্যা করার জন্য। কিন্তু আমার নবী বললেন, সাহাবীরা দাঁড়াও দাঁড়াও, তোমরা ইহুদিকে কোন ধরনের মারধর করবা না, অত্যাচার করবা না, ইসলাম কোনদিন প্রতিশোধ নিতে শিখায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যদি ইচ্ছা করতো এখানে কি প্রতিশোধ নিতে পারতো কিনা? আমার নবীরে থাপ্পড় মারছে যে ইহুদি, আমার নবীর সামনে এসে খাড়া, আমার নবী যদি চাইতেন এখানে প্রতিশোধ নিতে পারতেন কিনা? আবু বকর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, উমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু
তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, সকল সাহাবায়ে কেরাম তরবারি বাহির করে ফেলেছে, তাকে হত্যা করবে। কিন্তু আমার নবী বললেন যে থামো, তোমরা কেউ তাকে আঘাত করবে না। আমার নবীজি এবার ইহুদির দিকে তাকায় বললেন, ইহুদি যাও, এই মুহূর্তে ঘোষণা দিলাম আমি নবী আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি কি প্রতিশোধের নবী নাকি ক্ষমা করার নবী? আমার নবীজি ওই ইহুদিকে ক্ষমা করে দিলেন। আমার নবীজি যখন ক্ষমা করলেন, ইহুদি তার ভুল বুঝতে পারলো। ইহুদির চোখ বেয়ে বেয়ে পানিগুলো দুনিয়ার জমিনে পড়তেছে, মাটিতে পড়তেছে। ইহুদি কান্দে, হুজুর গো, জীবনে কত মানুষ দেখলাম, কত মানুষের দ্বারে আমি গেলাম, এমন মহৎ মানুষ আমি দেখলাম না। আপনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, আমারে মারতে পারতেন, এরপর আমারে মারলেন না, কোনো প্রতিশোধ নিলেন না গো নবী, কারণ কি আমি জানতে চাই। ওই ইহুদি বললেন, হুজুর আমি আপনার কাছে এসেছি বড় আশা লইয়া, আপনি আমার হাতটারে একটু ফু দিয়ে দেন, একটু পরা দিয়ে দেন, যেন আমার হাতটা আবার আগের মতো ভালো হয়ে যায়। আচ্ছা বলুন তো আমার নবী যদি এই হাতের মধ্যে ফু দিয়ে দেয়, হাত ভালো হবে নি? আমার নবীজি মুখ থেকে একটু থুতু মুবারক আমার নবীর মুখ থেকে একটু বাহির করলেন, একটু লালা মুবারক জিহ্বা মুবারকের মধ্য থেকে আমার নবীজি বাহির করে আমার নবীজি নিষ্ঠুর ইহুদির হাতের মধ্যে আমার নবীজি লাগাই দিলেন। ইহুদির হাতের মধ্যে আমার নবীজির থুতু মুবারক লাগাইতে দেরি হয়, ইহুদির হাত আবার আগের মতো ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দেয়া বলেন, হুজুর গো, কত কবিরাজের কাছে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কোন কবিরাজ কোন ডাক্তার আমার হাতকে ভালো করতে পারলো না, কিন্তু আপনার থুতু মুবারক আমার হাতের মধ্যে লাগাইবার কারণে আমার হাত আবার আগের মতো ভালো হয়ে গেছে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, এখন আর কোনো কথা নয়, এই মুহূর্তে কালিমা পড়াইয়া আমারে মুসলমান বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজির হাতে কালিমা পড়ে নিষ্ঠুর ইহুদি কালিমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিয়রে, আমার মরণের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গণবিজে পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গণবিজে পর্দা উঠায়া। সালাম করিব কদম দরিয়া, সালাম করিব কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে পেতে চাই কি চাই না? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন সোনার মদিনার জিয়ারত নসিব করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী হলেন সকল নবীদেরও নবী। কথা বলেন ঠিক নেই? যেই নবী হলেন এমন নবী, যেই নবীর উসিলায় আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে। মাখলুকাত 18,000 মাখলুকাত
আসমান জমিন সবকিছু আমার নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক নেই? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরাও দরখাস্ত জানাইছিল, আল্লাহ আমাকে যদি আখিরি নবীর উম্মত বানাইতা তাহলে তো আমার কপালটা খুব ভালো হইতো, আমার নসিবটা খুব ভালো হইতো, তুমি আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। সকল নবী রাসূলরা দরখাস্ত করে এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে এই নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাসের মধ্যে এসেছি আরবিতে এই মাসের নাম হলো শাবান মাস। বলেন কি মাস? শাবান মাস। আর কিছুদিন পরেই তো ইনশাআল্লাহ রমজান মাস শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আর এর আগের মাসটা ছিল হচ্ছে রজব মাস। এই রজব মাসটা হাদিস শরীফে এসেছে, আর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। বলুন রজব কার মাস? আল্লাহর মাস। নবীজি বলেছেন ওয়া শাবানু শাহরি, আর শাবান হচ্ছে আমি রাসূলের মাস। আল্লাহ যখন এই বাজেট ঘোষণা করতেছিলেন, আল্লাহ বললেন আমি নিলাম রজব, তোমারে দিলাম শাবান। কিন্তু আমার নবীজির মনটা তখনও খারাপ ছিল। কেন? উম্মতের বাজেট এখনো প্রকাশ পায়নি, প্রকাশ হয়নি। তখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, হাবিব আপনি মনটারে খারাপ করবেন না। কেন মন খারাপ করেছেন আমি জানি। কেন? আমি নিলাম রজব, আপনাকে দিলাম শাবান, আপনার উম্মতের জন্য এখনো ঘোষণা করিনি, তাই তো মন খারাপ। আল্লাহ বলেছে যে তোমার উম্মতকে আমি আল্লাহ এর থেকেও আরো দামি মাস রমজান দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আল্লাহ আমাদেরকে দান করেছে। এই রমজান শুধু দান করাই নয়, এই রমজান মাসে গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? এই রমজানে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি রমজানটা ভালোভাবে কাটাইতে পারেন, যদি রমজানে 30টা রোজা রাখতে পারেন, নামাজগুলো ঠিকভাবে পড়তে পারেন, আল্লাহর হুকুমগুলো পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। এই রমজান খোদার কসম আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আসতেছে আমাদের সামনে। এই রমজানে আমরা রোজা রাখতে চাই কি চাই না? 30টা রোজা ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে, বাঁচায় রাখে, সুস্থ থাকি, ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো। হাত তুলে দেখেন কে কে রাখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলুন আমিন আমিন। একটি গজল বলে আমার সঙ্গে সঙ্গে সকলে আমার সঙ্গে বলবেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত খানে কত গিয়েছি, কম বেশি দুঃখ পেয়েছি, রওজাতে গেলে তাহার দুঃখ থাকে না, রওজাতে গেলে তাহার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর আলী মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রাউফুর রহিম রহম করোনা গো রাউফুর রহিম রহম করোনা দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো হে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সকল বলুন মারহাবা মারহাবা মদিনার গজল গাইলে ভালো লাগে না এই যে কত সুন্দর একটা কথা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আমার নবীর রওজা মুবারক যারা যায় তাদের মনে মনে এই কথাটা আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার রওজা শরীফ দেখে তো মন ভরে না মনে তো চায় যদি তোমাকে একবার দেখতে পারি মনে তো চায় তোমার যুগে যদি আমাদের জন্ম হতো তাহলে কতই না ভালো হতো ইয়া রাসূলুল্লাহ তুমি যে পথ মুবারক দিয়ে হেঁটে যাইতা তোমার পথের ধুলাগুলো আমি পরিষ্কার করে দিতাম তোমার কদম মুবারক ধরে জড়িয়ে পড়ে থাকতাম ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলো আশিকে রাসূলের অন্তরের কথা কথা বলেন ঠিক কি না যারা বেঈমানের রাসূল তারা কোনোদিন এই কথাগুলো বুঝবে না এর মর্মার্থ বুঝবে না যারা আশিকে রাসূল তাদের অন্তরে এই কথাগুলো আসবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো সকলে একবার বলে আলহামদুলিল্লাহ আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না চাই হাত তুলে দেখে একবার রাসূলকে দেখাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জি সম্মানিত উপস্থিতি আমাদের জীবনে একটাই চাওয়া পাওয়া আমরা রাসূলুল্লাহর দিদার যদি একবার পাই অনেকের আমাদের নসিব হবে না যে আমরা সোনার মক্কা মদিনা এত দূর অনেকে টাকা পয়সা দিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা এমন কাজ করব যে কাজে আমাদের ভাঙা করে আল্লাহ রাসূল যেন একবার দিদার দিয়ে দেয় সকলে বলুন আমিন এজন্য কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব এই আমলগুলো হলো সবথেকে বেশি রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন পবিত্র অবস্থায় ওযু করা অবস্থায় বিশেষ করে বৃহস্পতিবার রাতে শুক্রবার দিবাগত রাত আজকে বৃহস্পতিবার না আজকে বৃহস্পতিবার রাত এখন শুক্রবার হয়ে গেছে এই রকম রাত যেদিন আসবে বৃহস্পতিবার দিনের পরে যে রাতটা আসবে এই রাতে বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দরুদ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দিদার দিয়ে দিবেন দরুদ পড়তে চাই কি চায় না
যে যত বেশি দরুদ পড়বে রাসূলের উপরে, একটা কথা খেয়াল রাখবেন, যার দরুদ বেশি রাসূলুল্লাহর সাথে তার সম্পর্ক বেশি। সুবহানাল্লাহ। যার দরুদ বেশি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত তার তত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আল্লাহ রাসূলের উপরে, আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ব। বিশেষ করে বললাম তো বৃহস্পতিবার রজনীতে, এরপরে নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, ইয়া আল্লাহ আমার রাসূলকে যদি আমি একটা বার দেখতে পারতাম। রাত্রিবেলা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন এবং দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার হাবিবের দিদার একটা বার নসিব করো। ইনশাআল্লাহ রাসূলের দিদার পাওয়া কঠিন, তবে অসম্ভব কোনো কিছু নয়। আল্লাহ রাসূল বলেছে যে আমাকে যে দেখলো সে কোনোদিন শয়তানকে দেখলো না, সেজন্য আমি রাসূলকে স্বপ্নে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার হাবিবের সূরত, আমার হাবিবের আকৃতি শয়তান কোনোদিন এটা ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূলকে যে ব্যক্তি স্বপ্নে দেখবে, এটা আল্লাহ রাসূল বলে গেছে, যে ব্যক্তি স্বপ্নে দেখবে সেজন্য আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলো। আর আল্লাহ রাসূলকে যে স্বপ্নে দেখা যাবে এটা আল্লাহ রাসূল নিজেই বলে গেছে। তাহলে এখনো আজকে 1400 বছর হয়ে গেছে, তো কি হয়েছে? এখনো আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা সুযোগ আমাদের আছে কিনা বলেন? আছে, তবে আমরা ওই কাজ করতে পারি না। আমরা রাসূলের যে তরিকায় গেলে আল্লাহ রাসূলকে আমরা স্বপ্নে দেখব, আমরা ওই কাজ করতে পারি না। যদি পারেন অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে স্বপ্নে দেখা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা কি প্রতি বছর হয়? প্রতি বছরে মাহফিল হয়। এমন অনেক মানুষ ছিল গত বছর কিংবা তার আগের বছর এই মাহফিলে ছিল, কিন্তু এই বছর এই মাহফিলে নাই, এমন আছে না নাই? আপনাদের পাশের বাড়ি, এই যে শুনলাম বিএসএফ সাহেবের বাড়ি, যিনি বিএসএফ এর চাকরি করত, তিনিও আজকে দুনিয়ার জমিনে নাই। এভাবে আপনি আমিও একদিন অন্ধকার কবরে চলে যাব, যেখান থেকে আর কোনোদিন ফেরত আসা যাবে না। পৃথিবীর কত মানুষ কত দেশে যায়, কত মানুষ সৌদি আরবে যায়, আমেরিকায় যায়, লন্ডন যায়। ইচ্ছা করলে বাড়িতে ফেরত আসতে পারে, দিল্লিতে গেলেও বাড়িতে ফেরত আসতে পারে, আজমির শরীফ গেলেও বাড়িতে ফেরত আসতে পারে। কিন্তু অন্ধকার কবর নামক দেশে, অন্ধকার কবরে যারা একবার গেছে, বলুন তো জীবনে কোনোদিন তারা আর ফেরত আসতে পারবে কিনা? এখানে গেলে আর কোনোদিন ফেরত আসা যায় না, এমন অন্ধকার কবর। এই কবরের মাল সামান আমাদেরকে দুনিয়ার জমিনে থাকতে জোগাড় করতে হবে, অর্জন করতে হবে। কারণ আমরা যেখানেই যাই সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাই, যাতে করে ওইখানে গেলে চলতে পারি। বাংলাদেশ থেকে এসেছি, সাথে কিছু টাকা পয়সা নিয়ে এসেছি, যেন এখানে বিপদ আপদে না পড়তে হয়, যেন খাবার খেতে পারি, যেন গাড়ি ঘোড়ার ভাড়া দিতে পারি। কিন্তু যেখানে কবরে যাবেন, ওই অন্ধকার কবরে যদি যান, ওইখানে তো টাকা পয়সা চলবে না, কোনো কিছু চলবে না। ওই অন্ধকার কবরের মাল সামান আমাদের জোগাড় করা দরকার আছে না? ওখানে কি 500 টাকার রুপি একটা ধরাই দিলে কাজ হবে? ফেরেশতাকে যদি বলি নিয়ে নাও না 1000 টাকা, আমাকে শাস্তি দিও না, কাজ হবে নাকি? 2000 টাকা দিলে মনে হয় কাজ হবে না? 1 লক্ষ টাকা দিলে হবে না নাকি? নিজের মুখেই স্বীকার করতেছেন যে হবে না। ফেরেশতা ঘুষ খায় না, 1 লক্ষ টাকা দিলেও কোনো কাজ হবে না। সুতরাং বোঝা গেল ওখানে আমল ছাড়া কোনো কাজ হবে না, ওইখানে আমল লাগবে। তাহলে আমাদের ওই আমল করার দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দারা, তোমরা ইবাদতের মধ্যে ঢুকো, ইবাদতের মধ্যে প্রবেশ করো। যদি ইবাদতের মধ্যে ঢুকো রে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। জোরে বলেন সুবহান।
আমার আল্লাহ যদি বলতো যার যত বেশি টাকা, যে যত বেশি ধনী, আমি আল্লাহ তার জন্য তত বড় জান্নাত বানাইছি, আল্লাহ যদি বলতো, তাহলে বড় লোকেরা টাকার বিনিময়ে জান্নাত গুলা কিনে নিত। কথা কোন ঠিক নেই? বর্তমান বড় লোকেরা দেখবেন ওই কলকাতা শহরে গেলে, মুম্বাই, দিল্লি গেলে দেখবেন কত বড় বড় বিল্ডিং। দুনিয়াতেই তারা এত বড় বিল্ডিং বানাইছে। আর যদি আল্লাহ সুযোগ দিত যে টাকার বিনিময়ে জান্নাতে বিল্ডিং বানানো যাবে, তাহলে কি জান্নাতে বিল্ডিং বানাইতো না? মনে করেন বড় লোকরা আগেই বানাই নিত, বুকিং দিয়ে নিত। জান্নাতে কখন যাবে ওই চিন্তা আগে করতো না, যাওয়ার আগেই বুকিং দিয়ে দিত টাকা পয়সা এগুলো নিয়ে। কিন্তু আল্লাহ বলেন না, টাকা পয়সা দিলে হবে না, তোমার কি করতে হবে? ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়াদখুলি জান্নাতি, আর যদি আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। তাহলে জান্নাতে যেতে হলে ইবাদতের দরকার আছে না নাই? এই ইবাদতের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। নামাজ রোজাগুলো এগুলো আমাদেরকে পুরাটা না পারি, অন্তত দিনে যতটুকুই সুযোগ পায় কাজে কর্মের ফাঁকে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হলেও নামাজ পড়ে আমাকে অভ্যাস করতে হবে। যে মনে করেন ব্যস্ত থাকেন, বেশি ব্যস্ত, আমি তাকে বলবো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে হলেও আপনি শুরু করেন, বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দিলে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, সকল বলুন আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ ওয়াদা দিয়েছে, আল্লাহর ঘোষণা হলো, তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, ইবাদতে ঢুকো। ইবাদতে ঢুকলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইবো। তাহলে আমাদেরকে ইবাদতে ঢোকার দরকার আছে না নাই? ইবাদত বলতে কি শুধু নামাজ রোজা এরই নামে কিন্তু শুধু ইবাদত নয়, আরো অন্যান্য নফল ইবাদত, সুন্নত ইবাদত, অনেক ধরনের ইবাদত আছে না নাই? আপনি এমনিতে বসে রইলেন, কোনো কাজ নাই, ওই সময় আপনি জিকির করলেন, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। এরপরে আল্লাহ রাসূল বলেছে উচ্চারণের দিক দিয়ে সবথেকে সহজ, কিন্তু নেকির পাল্লায় সবথেকে ভারী। নেকির পাল্লায় কি বলুন না, বলুন না, নেকির পাল্লায় সবথেকে বেশি ভারী হবে হাশরের ময়দানে, কিন্তু উচ্চারণে সহজ। এমন একটা দোয়া, এমন একটা ইবাদত আমাদের দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বলেছে ওই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সঙ্গে সঙ্গে পড়ুন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা করবেন। নামাজ তো আছে ইনশাআল্লাহ, এরপরেও এই আমলটা আল্লাহ রাসূল বলেছে তোমার নেকির পাল্লা সবথেকে বেশি ভারী হবে। তাহলে এই আমলটা আমাদের করা দরকার আছে কিনা? আমরা হয়তো অনেকে জানি না, এটা কিন্তু ছোট্ট হলেও এটা অনেক বড় একটা আমল। এজন্যই রাসূল বলেছে যে উচ্চারণে সহজ, কিন্তু নেকির পাল্লায় সবথেকে বেশি ভারী হবে। তাহলে এই জিকিরটা, এই দোয়াটা আমরা সব সময় পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আফদালুজ যিকরি আরেকটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদেরকে বলে যায়, আপনারা ঘরের ভিতরে থাকেন, আপনাদের জন্য এই জিকিরগুলো আপনারা সর্বাবস্থায় পড়ার চেষ্টা করবেন। একটা তাসবিহ নেবেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন। প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো পড়বেন। আপনার আমল নামাজে কতটুকু পরিমাণে ভারী হয়ে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আপনার আমল নামার মধ্যে যে আল্লাহ কত নেকি দিবে। আমল করেছেন অল্প, কিন্তু আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে লক্ষ কোটি হাজার হাজার অগণিত নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার ওজনের কথা বললেই তো শেষ হবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবার যে ব্যক্তি পড়েছে, আল্লাহর হাবিব বলেন এটার ওজন যদি মাপা হয়, আসমান জমিনকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর অপর পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার যে সওয়াবটা ওটা যদি রাখা হয়, তাহলে আসমান জমিনের চাইতে বেশি ভারী হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াবের ওজনটা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কি কম নাকি বেশি?
পৃথিবী আসমান জমিন থেকেও বেশি, এরপরও আমরা বুঝি না এই ছোট্ট আমলগুলো আমরা করতে রাজি না। আমরা মনে করি এগুলো কি ছোট ছোট আমল, এগুলো করলে কিছু সওয়াব হবে নাকি? কিন্তু এটা হলো সবথেকে উত্তম জিকির, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হাবিবের মুখের কথা। আর হচ্ছে এই ছোট্ট যে দোয়াটা দিলাম, এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। সারা রাত আলোচনা করলে লাভ নেই, অনেকে গিয়ে ফজর নামাজ আমরা পড়তে পারবো না। সেক্ষেত্রে আমলের কয়েকটা কথা বললাম, এই আমলগুলো করবেন আল্লাহ তৌফিক দিলে। আর আজকে আমার গলার অবস্থাও তেমন ভালো না, এই রাস্তায় কিছু কি বলে ফল খেয়েছিলাম, যার জন্য নামটা না বলি গলায় কিছু সমস্যা করতেছে। আচ্ছা, আল্লাহ পাক যদি আবার কখনো দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়, ইনশাআল্লাহ মন প্রাণ ভরে আপনাদেরকে সবার মানে 12টার আগে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা তখন শুনিয়ে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে আবার একত্রিত দেখা করার সুযোগ দেন, সকলে বলুন আমিন। তার আগে আমরা একটু দাঁড়িয়ে নবীজিকে একটু সালাম দালাই। চলো কি করব? আরে মাহফিল করব না, মাহফিল করবেন না, বক্তব্য হয়নি আপনার, শুধু করে আপনি জীবনের মতো জীবনী একটা কাহিনী ধরেন না, বলেন না আছে সব দর্শক। ঠিক আছে, একটু জিকির করে লা ইলাহা লা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই যে দেখেন মুরব্বি চলে যাইতেছে, এ মুরব্বি দেখেন তো কত বয়স হয়েছে, এরপরে মা বাবার জন্য দোয়া চেয়েছে। এরাই তো নেক সন্তান, যারা মা বাবা অন্ধকার কবরে চলে এসেছে, উনিও কিছুদিন পরে অন্ধকার কবরে চলে যাবে এমন একটা বয়স, এরপরেও মা বাবার জন্য দোয়া চেয়েছে। আমার হাতে হাদিয়া দিয়েছে, হাদিয়া দেখ আর না দেখ এটা বড় বিষয় নয়, উনি ওনার মা বাবাকে এখনো স্মরণ করে, এখনো মা বাবার জন্য মনটা কাঁদে। আর এই জন্যই আল্লাহ বলেছেন মা বাবার মনে তোমরা কষ্ট দিও না। মা বাবা যে কি দন এটা দুনিয়ার জমিনে থাকতে তোমরা বুঝবা না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো, আদেশ হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে তোমরা উত্তম ব্যবহার করবা। পিতা মাতার সঙ্গে তোমরা উত্তম ব্যবহার করবা, কারণ পিতা মাতা তোমাদেরকে লইয়া কত কষ্ট কত পরিশ্রম তোমাদের পিতা মাতা সহ্য করেছে। মা 10 মাস 10 দিন সন্তান পেটে লইয়া, বলুন মা কষ্ট করছে কিনা? আপনার পেটের মধ্যে যদি ছোট্ট একটা ইট যদি আপনার পেটের মধ্যে বাইন্ধা দেই রশি দিয়া, তাহলে বুঝবেন ইটটা বাইন্ধা দিলে কত কষ্ট লাগে। ইটের থেকেও বাড়ি ছিলাম আমরা মায়ের পেটে, যখন মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে লইয়া কত 10 মাস 10 দিন আমাদেরকে পেটে লইয়া মা কত কষ্ট করেছে। মা যখন শুইতে যাইতো, ঘুমাইতে যাইতো, এমন সময় মায়ের পেটের ভিতর থেকে আমরা মারে পা দিয়া মারে লাথি মারতাম। মা যখন সারাদিন মেহনত করে একটু ঘুমাইতে যাইতো, সন্তান মারে ঘুমাইতে দেয় নাই, পা দিয়া লাথি মারতো। মা আরামের ঘুম মা ভাঙা যাইতো, রাত্রে বেলা উঠা মা বিনাইয়া বিনাইয়া কাঁদতো, আল্লাহর কাছে দরখাস্ত জানাইতো, মাবুদ সন্তান হওয়ার যন্ত্রণা এত বেশি আমি মা আগে জানতাম না। যে বাবারা সংসার মানুষ করার জন্য, সংসারের জন্য, সন্তান মানুষ করার জন্য, বলেন আমাদের বাবারা পরিশ্রম করেছে কিনা? সকাল বেলায় বাবারা বাহির হইয়া যাইতো কাজের মধ্যে, আবার সন্ধ্যার সময় বাবারা বাড়িতে